নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ক্ষীরের পাটিসাপটা তৈরি করে দেখাবো। তার জন্য আমার একটু তালের পাতা লাগবে। তো আমার রান্নাঘরের পাশে একটা ছোট্ট তাল গাছ আছে, এই যে তাল গাছ, তো এখান থেকে আমি পাতা কেটে নেব। এটাতে হয়ে যাবে। এবার চলে যাব রান্নাঘরে। প্রথমে আমি উনানটা জ্বেলে নেব। এই পিঠেটার জন্য ক্ষীর মেরে নেব। তার জন্য কড়াইয়ে দেব গরুর দুধ, এদিকে দুধটা জাল হতে থাক, আমি এদিকে চাল বেটে নেব। তো আমি এখানে 2 কাপ আতপ চাল নিয়েছি। চালটা মোটামুটি 2 ঘন্টা মতো ভিজে রেখেছিলাম আর খুব সুন্দর ভিজে গেছে। এবার বেটে নেব। আর বন্ধুরা, সকালে দেখে আমার রান্নাঘরে রোদ্রের ভালোই ছটা পড়ে। আর এই বাটা চালের এই পাটিসাপটা পিঠে খেতে দারুণ লাগে। মাঝে মধ্যে এইভাবে নেড়ে দিতে হবে, নাহলে তলাতে লেগে যাবে। ভিজে চাল বাটতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়। সব চাল বেটে নিয়েছি। এদিকে দুধটা আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার দেবো খেজুরের গুড়, 2টো এলাচ, 2টো ফাটিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধও দিতে পারো, তা আমি আর দিলাম না। তো বন্ধুরা, আমার এটা হচ্ছে ঘরের একদম খাঁটি গরুর দুধ, আর কেনা দুধ আর ঘরের দুধের স্বাদই আলাদা। এবারে চাল বাটা থেকে একটু নেবো দিয়ে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। একটু চাল বাটা দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি ক্ষীরটা রেডি হয়ে গেল। হয়ে গেছে, নামিয়ে দেব। কড়াইয়ে এইভাবে মেলে দেব, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, শক্তও হয়ে যাবে। এবারে এই চাল বাটাতে দেবো 1 কাপ ময়দা। আমি 2 কাপ চাল নিয়েছিলাম, 1 কাপ ময়দা দেব। ভালো করে মিশিয়ে নেব। এবার দেবো অল্প একটু নুন, অল্প অল্প জল দিয়ে গুলে নেব। একেবারে জল দিলে হবে না, অল্প অল্প দিতে হবে, গুলতে হবে। এইভাবে একটু ভালো করে গুলে নিতে হবে, যাতে চালের আর ময়দা গুটি গুটি ভাবটা না থাকে। এই পাটিসাপটা পিঠেটার জন্য এই গোলাটা ঠিকঠাক করতে হবে। এই গোলাটা ঠিকঠাক না হলে না, পিঠেটা ঠিক মতো তৈরি হবে না। গোলাটা ঠিক এইরকম হবে, খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না। এদিকে ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে আর শক্তও হয়ে গেছে। এবারে তাল পাতাটা ছোট করে কেটে নেব। এখানে একটা বেগুনে বোটা নিয়েছি, এর তেলে দিয়ে দেব। উনানে তাওয়া বসে দিয়েছে, তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার বোটাই করে তেল দিয়ে দেব।
তো আমরা গ্রামের মানুষরা এইভাবেই বেগুনে বোটা আলুর বোটা নিয়ে ব্রাশের কাজ করে চালাই। এবারে এক হাতা করে গোলা নেব, দিয়ে দেব। এবারে তাল পাতায় করে সমান করে দেব। এবারে ক্ষীর নেব, এইভাবে দিয়ে দেব। একটু বেশি করে দেবো, তাহলে খেতে ভালো লাগবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এইভাবে ভাঁজ করে নেব। এই যে একটা হয়ে গেল। যতবার দেবো এভাবে ঘুলিয়ে নেব। এই পিঠেটা হতে কিন্তু বেশি সময় লাগে না। আর পিঠেটা ভাজার সময় উনানে আঁচটা একটু কম দেব। সবগুলো এইভাবে বানিয়ে নেব। আমার মা ঠাকুমাকে দেখতাম তাল পাতা নিয়ে এইভাবে সমান করতো। সবগুলো বানিয়ে নিয়েছি, আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এইভাবে পাটিসাপটা বানিয়ে খেলে না বারবার খেতে ইচ্ছে করবে। আর এই গরম গরম খেতে দারুণ লাগে। সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে, যেমন নরম হয়েছে তেমনই খেতে হয়েছে। আর এই যে ক্ষীরের পুরটা যা লাগছে না খেতে। এইভাবে বানালে ঠান্ডা হলেও কিন্তু শক্ত হবে না। তো এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।